গাইস আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি। আজ আমি যাচ্ছি দাদাগিরির অডিশন দিতে। তো অডিশনটা ছিল বর্ধমানের বীরহাটায়। তো আমি এখন সকাল সকাল বেরিয়ে গেছি। এখন প্রচণ্ড ঠান্ডা, তাই দেখতে পাচ্ছ আমি পুরো মাস্ক টাস্ক পরে সোয়েটার পরে বেরিয়েছি। এবার আমি বাস স্ট্যান্ডে চলে এসেছি বাস ধরবো বলে। তো ফাইনালি বাসে উঠে গেছি, গান শুনতে শুনতে যাচ্ছি, কারণ এরপরে আমার একটা প্রোগ্রাম ছিল। তো অনেকটাই নার্ভাস ছিলাম, আর প্রথমবারই অডিশন দিচ্ছি। আর যেই দেখলাম অনেক গাইজ একটা অনেক লম্বা একটা লাইন পড়েছে, বুঝতেই পারছি অনেক বড় একটা। পরে একটা প্রবলেমে পড়ে গেছিলাম, ফটো নিয়ে যেতে ভুলে গেছিলাম। আবার একটা দোকান যা হোক করে খুঁজে প্রায় 1 কিলোমিটার হেঁটে একটা ফটোর দোকান খুঁজে পেলাম, সেখানে যে ফটো তুলে বের করে নিয়ে আবার गाइस मेरा लाइफ और मेरा लाइफ में प्रॉब्लम नहीं होगा, ये तो हो ही नहीं सकता। देखिए कैसा प्रॉब्लम आ गया है मेरा लाइफ में। तो ये ऐसे चलते ही है, हर बार चलता है ऐसे। तो आज भी हुआ, फोटो नहीं था मेरे पास तो फोटो खींचने गया था। लाइन दिखा रहा हूँ, देखो लाइन एक बार, बहुत ज़्यादा लाइन है अभी। এখনও প্রায় অনেক লম্বা লাইন, অনেক অনেক মানুষ অডিশন দিতে এসেছে। আমি এক্সপেক্ট করিনি এতটা মানুষ আসবে, কারণ আমি এরপরে যতগুলো ডান্স অডিশনে গেছি এতগুলো মানুষ প্রায় 1 ঘন্টা ওয়েট করে। আর আমাদের অডিশনের লাস্ট পর্যায়ে চলে এসেছি, এবারে অডিশন শেষ হবে। তো আমাদের অডিশন ফাইনালি একদম গেটের কাছে চলে এসেছি। টাইম লাগবে। তো যদি বল তোর অডিশন শেষ সম্পর্কে আমরা বললাম যে মানে এই দুই বন্ধুর সাথে আমার দেখা হয়েছিল, তাই আমি ওদেরকে চিনে নিলাম ভিডিওতে। দিতে বলছে জিজ্ঞাসা করলে বললাম এই ছেলেটা ভালো ক্রিকেট খেলে, নিশ্চয়ই হবে। আর এই একটা আর দাদা এই আছে, দাদাটাও খুবই ভালো, অনেক হেল্প করেছে। খুবই ভালো হয়েছে। জিজ্ঞেস করলো যে কেন যেতে চাও ওখানে, আমরা বললাম ভালো লেগেছে। চলো আমরা সবাই সিলেক্ট হবো, এই আশা নিয়ে যাই, আবার পরে কখনো দেখা হবে সবাই মিলে। তো আমাদের অডিশন অলমোস্ট শেষ, আমি ওকে বাই বাই করে দিলাম। তো এবার আমরা বাড়ি যাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর কোথা থেকে ভিডিওটা দেখছি আমার